চিপেস্ট শপিং ডেস্টিনেশনস ইন ব্যাংকক। শপিং লাভারদের জন্য ব্যাংকক সেরা একটা জায়গা। আজকে আমরা দেখব বাজেটে শপিং করার জন্য ব্যাংককের টপ 3টি শপিং মল। প্রথমেই বিগ সি। বিগ সি হচ্ছে এমন একটি স্টোর যেখানে গ্রোসারি থেকে শুরু করে ফ্যাশন আইটেম, কসমেটিক্স বা ইলেকট্রনিক্স সব পাওয়া যায়, অনেকটা ওয়ালমার্ট বা ইন্ডিয়ান বিগ বাজারের মতন। চলেন দেখে নেই এই বিগ সিতে কি কি পাওয়া যায়। ঢুকতেই দেখলাম কিছু অ্যাফিলিয়েটেড ব্র্যান্ডের শোরুম যার ব্যাগ এবং জামাকাপড় বিক্রি করছে। লেভেল 2তে গেলাম। শুরুর দিকের আইলগুলোতে ছিল গ্রোসারিস এবং স্ন্যাক্স আইটেম। এই শেলফগুলো ভরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চকলেটে। কসমেটিক্সের জন্য এখানে আছে অনেক অপশন। মোটামুটি সব ব্র্যান্ডের কসমেটিক্স পাওয়া যায়। লেভেল 3তে ছিল ফ্যাশন আইটেম। জামাগুলোর প্রাইস রিজনেবল, 300 বাত বা 1000 টাকা থেকে মেয়েদের জামার রেঞ্জ শুরু। ছেলেদের টি শার্টের রেঞ্জ 200 থেকে 400 বাত বা 700 টাকা থেকে 1400 টাকার মাঝে। প্রাইসের দিক থেকে বিগ সির ফ্যাশন আইটেমগুলো বাংলাদেশের বসুন্ধরা বা যমুনার রেঞ্জের সাথে তুলনা করা যায়। বিগ সি শুধু ব্যাংককেই না, থাইল্যান্ডের অন্যান্য বড় শহরগুলোতেও আছে। বিগ সির মলটা অনেক বড়, আমরা শুধু একটা পাশই কভার করতে পেরেছি। এরপরই আমরা চলে যাই ব্যাংককের বিখ্যাত প্লাটিনাম শপিং মলে। আপনাদের নেভিগেশনের সুবিধার জন্য বলে রাখি, প্লাটিনাম মলটি 3টা আলাদা বিল্ডিং বা 3টা জোনে ভাগ করা। আমরা জোন 3 থেকে শুরু করি। এই জোনে মূলত কসমেটিক্স, মেকআপ, গিফট আইটেম পাওয়া যায়। এখানে কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আলাদা স্টোর দেখতে না পারলেও থাই লোকাল অনেকগুলো ব্র্যান্ড ছিল। তারপর চলে যাই জোন 2তে, যেখানে মেইনলি মেয়েদের ফ্যাশন আইটেম পাওয়া যায়। এছাড়াও কিছু কিছু স্টোর ছিল বাবুদের জন্য এবং ছেলেদের জামা কাপড়ের। এই শপিং মলটা সাবকন্টিনেন্টের মানুষদের অনেক প্রিয়। আমরা এখানে যত ইন্ডিয়ান কাস্টমার দেখেছি তত থাই কাস্টমারও দেখিনি। এর প্রধান কারণ হতে পারে যে বিভিন্ন ব্লগাররা এই শপিং মলটাকে ব্যাংককের সবথেকে চিপ শপিং মল হিসেবে বলে থাকে, যদিও আমার কাছে তেমন একটা মনে হয়নি। প্লাটিনামের বেশিরভাগ দোকানের প্রাইস রেঞ্জ অনেকটা পুলিশ প্লাজা বা সীমান্ত সম্ভারের মতন, তবে কিছু কিছু দোকান ছিল সত্যিই অনেক রিজনেবল প্রাইসে। ভিডিওটা দেখলেই তা বুঝতে পারবেন। যেমন মেয়েদের টপসের অ্যাভারেজ প্রাইস রেঞ্জ ছিল 200 বাত থেকে 400 বাত, টাকায় যেটা হবে 700 থেকে 1400 টাকা। মেয়েদের জামার রেঞ্জ ছিল 400 বাত থেকে 1000 বাতের মাঝে। ছেলেদের টি শার্টও 200 বাত থেকে 400 বাত রেঞ্জের ছিল। এই মার্কেট অবশ্য হালকা দামাদামি চলে। একটা স্টোর ছিল যেখানে সব প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল মাত্র 20 বাতে।
ব্যাংককে শপিং করার একটা সুবিধার ব্যাপার হচ্ছে আপনি যাই কিনতে চান বা যে রেঞ্জেই শপিং করতে চান না কেন বেশিরভাগ শপিং মলগুলো একটা এরিয়াতেই পেয়ে যাবেন। ভিডিওর শেষে ম্যাপে বুঝিয়ে দিব জায়গাটা কোথায়। এতক্ষণ আমরা প্লাটিনাম মলে ছিলাম, এখন ঠিক তার উল্টা পাশের একটা গলি দিয়ে চলে যাব প্রাতনাম মার্কেটে, যা থাইল্যান্ডের অন্যতম একটি বাজেট ফ্রেন্ডলি মার্কেট। এই মার্কেটে আপনি অনেক সস্তায় জামা কাপড় এবং ব্যাগ কিনতে পারবেন। যেমন ছেলেদের শার্ট শুরু হয় মাত্র 100 বাত থেকে, আর মেয়েদের জামা শুরু হয় 200 বাত বা 700 টাকা থেকে। কিছু কিছু দোকানে রিজেক্টেড এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করছিল আরও কম প্রাইসে। এবার চলে আসি চাতুচাক উইকেন্ড মার্কেটে। এটা ব্যাংককের সব থেকে চিপ শপিং ডেস্টিনেশন বলা হয়। এই মার্কেট সপ্তাহে একদিনই খোলা থাকে, রবিবার। এই জন্য এটাকে উইকেন্ড মার্কেট বলা হয়। আনফরচুনেটলি আমরা বুধবারে গিয়েছিলাম এবং সেদিন মার্কেট বন্ধ ছিল, তাই মার্কেট সম্পর্কে আর কোনো ইনফো দিতে পারছি না। এই ম্যাপটার দিকে তাকালেই বুঝতে পারবেন ব্যাংককের বেশিরভাগ শপিং মল এই এরিয়াতেই অবস্থিত। জায়গাটার নাম পাথুমওয়ান। পাথুমওয়ানে কিভাবে আসতে পারবেন সেটা জানতে আমাদের চ্যানেলে ব্যাংকক ট্রান্সপোর্টেশন রিলেটেড ভিডিওগুলো দেখলে সহজ হয়ে যাবে।